কোলোনোস্কোপি নিয়ে কিন্তু এক ধরনের ভয় আমাদের মনে থাকে, যে আমরা ভাবি যে এটিতে আসলে কতটুকু কষ্ট হতে পারে, ব্যথানাশক দেওয়া হয় কিনা। তো পুরো প্রসিডিওরটি যদি একটু আমাদেরকে জানাতেন। কোলোনোস্কোপি আসলে ঘুম পাড়ায় করানোর প্রভিশন আছে আমাদের। আচ্ছা। এবং এটার পূর্বে যেটা হয় যে রোগীকে আমরা ওষুধ দেই, যার মাধ্যমে কোলনটাকে খালি করা হয়, বারবার টয়লেটে যেতে হয়, অনেকটা ডায়রিয়া হলে যেরকম সেরকমই। এই অস্বস্তিটা রোগীকে মেনে নিতে হয়, আসলে কিছু করার থাকে না। এর পরবর্তীতে কোলোনোস্কোপির সময় ইউজুয়ালি আমরা রোগীকে ঘুম পাড়িয়ে তারপরে করি। রোগী 8 থেকে 10 মিনিট বা 15 মিনিট ঘুমায় এবং আমাদের প্রসিডিউর শেষ হয়ে গেলে আপনি জানেন যে এখন অ্যানেস্থেসিয়া অনেক ডেভেলপড, তো প্রসিডিউর শেষ হয়ে যায়, রোগীও জেগে যায়। এরপরে হয়তো আধা ঘন্টা পেশেন্ট থাকে, একটু চা খায়, চলে যায়। কোলন ক্যান্সার কোন বয়সে বেশি হয় যদি একটু আমাদেরকে জানাতেন। বেশি বয়সে বেশি হয়, আচ্ছা। এটা বলা হয়। এই জন্য কোলোরেক্টাল ক্যান্সার স্ক্রিনিংটা ইউরোপ অথবা আমেরিকায় দুই ধরনের স্ট্র্যাটেজি আছে। আমেরিকায় দেখা যাচ্ছে এখন 45 বছর বয়স থেকেই স্ক্রিনিং শুরু করে। ইউরোপে ওইটা 50-তে যে ওনারা স্ক্রিনিং শুরু করে। আমাদের দেশে কোনো ন্যাশনাল প্রোটোকল নেই, কিন্তু আমরা মোটামুটি 45 থেকে চেষ্টা করি রোগীদেরকে একটু মানে সচেতন করবার, যে হ্যাঁ আপনি একটু কোলোনোস্কোপিটা করেন। একবার কোলোনোস্কোপি করলে কিন্তু আমরা ফ্রিকুয়েন্টলি করি না। আচ্ছা। আমরা একবার কোলোনোস্কোপি করে যদি দেখি ওই রোগীর কোলনটা ভালো আছে, তাহলে পরবর্তী 10 বছর আর প্রয়োজন পড়ে না। কোলোরেক্টাল ক্যান্সারের ক্ষেত্রে কিংবা যে কোনো অসুখের ক্ষেত্রেই আমাদের লাইফস্টাইল মডিফিকেশন সবার আগে। তো আমাদের খাদ্যাভ্যাসের সাথে এই কোলন ক্যান্সারের বিশেষ কোনো সংযোগ আছে কিনা? আছে, ডেফিনেটলি আছে। সেটা হচ্ছে যে যারা বেশি রেড মিট খায় তাদের একটা পসিবিলিটিস থাকে, যাদের দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্য থাকে তাদের একটা পসিবিলিটিস থাকে কোলন ক্যান্সার বেশি হয়, বিভিন্ন স্টাডিতে দেখা গিয়েছে। যারা ফাইবারযুক্ত খাবার বেশি খায়, কায়িক পরিশ্রম করে, সুস্থ জীবনযাপন করে, তাদের ক্যান্সারের রেট তুলনামূলকভাবে কম। এটি কি আসলে কোনো ঔষধ দ্বারা ভালো হয় কিনা অনেকেরই প্রশ্ন থাকে, কারণ সার্জারিতে এক ধরনের ভয় কাজ করে। ওষুধ ওরকম যে ওষুধ আছে তা না, কোলন ক্যান্সারে আসলে মেইন চিকিৎসা সার্জারি। হ্যাঁ, সাথে কেমোথেরাপি আছেন চিকিৎসা। ওষুধ বলতে আমরা কেমোথেরাপিটাকেই বুঝি। আর রেকটাল ক্যান্সারের ক্ষেত্রে আমরা বেশিরভাগ ক্ষেত্রে সার্জারির সাথে রেডিওথেরাপি, কেমোথেরাপি। ক্যান্সার হয়ে গেলে চিকিৎসা আসলে এটাই। আর যদি খুব প্রাথমিক পর্যায়ে থাকে ক্যান্সারটা, সেক্ষেত্রে আমরা শুধু সার্জারিতেও ট্রিটমেন্ট হয়। ইভেন এখন যেটা হয়েছে কেমোথেরাপি, রেডিওথেরাপিও অনেক ওয়েল ডেভেলপড, যার কারণে কিছু কিছু রোগী আছে যে থেরাপিতেও সম্পূর্ণ ভালো হয়ে যায় অনেক সময়। অথবা যদি প্রয়োজন হয় অনেক সময় তো আগে একটা থেরাপি দিয়ে সাইজ ছোট করেও অনেক সময় সার্জারি করা হয়। এখন বিভিন্ন মোডালিটিস আছে। তো বেশিরভাগ ক্ষেত্রে ক্যান্সার চিকিৎসা এখন যেটা আমরা করি সেটা হচ্ছে কম্বাইন্ড মাল্টি ডিসিপ্লিনারি টিম মিলে আমরা সিদ্ধান্ত নেই। হ্যাঁ, যার কারণে অনেক রোগীর ক্ষেত্রে শুধু হয়তো আমরা কেমোথেরাপি, রেডিওথেরাপি দিলাম, ডায়াগনোসিসের পরে রোগী 100 জনের মধ্যে 20 থেকে 30 জন রোগী ভালো হয়ে যায়। এদের মধ্যে কিছু রোগী আবার ক্যান্সার পুনরায় ফেরত আসে, কিছু রোগী সারা জীবনেও আসে না। তো যাদের আসে না, আল্লাহ তাদের রহম করেন এবং তারা সুস্থ জীবনযাপন করেন।